বাংলাদেশে এই প্রথম কোনো বাইক আনলো হচ্ছে 300 সিসি সিএফ মোটো, যেটা হচ্ছে মিরপুরে অবস্থিত এবং হচ্ছে আমাদের চারপাশের এবং হচ্ছে বাইকটাতে যেমন লুক দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমার মতো আর আপনার মতো ইয়াং জেনারেশনের জন্য এটা একটা অন্যরকম বাইক হতে পারে। এবং যে এটা যে পিছনের সাইডটা সেটা হচ্ছে একটু ইউনিক টাইপের এবং এটা যেই হচ্ছে ডিসপ্লে আছে, মিটার ডিসপ্লে আছে, সেটা হচ্ছে এলইডি ডিসপ্লে। এই 300 সিসি বাইকটিতে ব্যবহার করা হয়েছে ডুয়েল এবিএস, সামনে পিছিয়ে দুইটাই হচ্ছে এবিএস পাবেন এবং হচ্ছে সেটাও আসলে মিটারের মধ্যে শো করবে। এবং এটা যেই সুইচটা আছে, স্টার্ট দেওয়ার সুইচটা আছে, সেটা হচ্ছে অন্যরকম একটা অন্য টাইপের, যেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের চাইতে আলাদা। আজকের এই ভিডিও হচ্ছে সিএফ মোটর নিয়ে। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি হচ্ছে মিরপুর জোনে, যেটা হচ্ছে সিএফ মোটরের একমাত্র শোরুম। মিরপুরের মধ্যে হচ্ছে আপনি একটাই শোরুম পাবেন, যেটা হচ্ছে সিএফ মোটরের 300 সিসির বাইক, সবচাইতে হাই কোয়ালিটি সিএফ মোটরে। তো এখানে হচ্ছে 300 সিসি এবং হচ্ছে 250 সিসি আছে। 250 সিসি হচ্ছে আপনার 330 সামথিং, এবং হচ্ছে আরেকটা আছে আপনার এই বাইকটা হচ্ছে আপনার 250 সিসি, এটা হচ্ছে 3,40,000 সামথিং হতে পারে। আমি এখন হচ্ছে যেটা হচ্ছে যে বাইকটাতে আছি এটা হচ্ছে 3 সামথিং এবং হচ্ছে এটা হচ্ছে 250 সিসি। এটা হচ্ছে আপনার টুরিস্টের জন্য এবং হচ্ছে লং ট্যুরের জন্য এই বাইকটাতেই আসলে লুক এবং হচ্ছে সবটাই হচ্ছে হাইট, এবং হচ্ছে আপনার যারা হচ্ছে 5 ফিট 5, 7 এবং হচ্ছে 8 এরকম যারা আছেন তাদের জন্য একটু ঠিকঠাক আছে, কিন্তু যারা হচ্ছে 5 ফিটের নিচে তাদের জন্য একটু মানে সমস্যা হবে, কারণ হচ্ছে হাইটের দিক থেকে পুরো বাইকটা হচ্ছে একটু হাই কোয়ালিটি। যারা হচ্ছে 5 ফিট 7, 8 আছেন তারা হচ্ছে তাদের জন্য একদম পুরো পারফেক্ট একটা বাইক। এই বাইকটিতে আসলে দূর থেকে আসলে লুকটাকে খেয়াল করলে এবং হচ্ছে সামনে যে এলইডি লাইটটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে কিন্তু এলইডি। এখানে হচ্ছে ডুয়েল এবিএস পাবেন, এটাতে হচ্ছে সামনে এবিএস এবং পিছনে এবিএস, এবং হচ্ছে এটা যে টায়ারটাও ব্যবহার করা হয়েছে সেটাও একটু সুন্দর। এবং হচ্ছে এটা যে ইঞ্জিন অয়েলটা আছে এবং হচ্ছে মানে হচ্ছে ইঞ্জিন গরম হওয়ার জন্য যেই পাখাটা ব্যবহার করা সেটাও হচ্ছে এটাতে ব্যবহার করা হয়েছে। এবং হচ্ছে সামনে হচ্ছে এবিএস, পিছনেও এবিএস। এটা হচ্ছে 250 সিসি। এখানে হচ্ছে আরো কয়েকটা বাইক আছে। আপনার এই বাইকটিও আসলে দেখতে আসলে সুন্দর, বাট হচ্ছে এই বাইকটিতে আসলে এখন পর্যন্ত হচ্ছে রিসেন্টলি হচ্ছে রিলিজ হওয়ার পর কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই এখন পর্যন্ত যেই মানে ইঞ্জিনের অবস্থা এবং হচ্ছে এটা আসলে কি ঠিক হবে কিনা বাংলাদেশের মানুষের জন্য, কারণ বাংলাদেশের মানুষ এত টাকা দিয়ে হচ্ছে বাইক কিনবে, তারপরে এখন পর্যন্ত তারা কনফিউজ। কারণ রয়্যাল এনফিল্ডের যেরকম হচ্ছে মানুষ শোরুমে গিয়ে ভিড় জমাচ্ছে, বাট এখানে হচ্ছে পুরো ফাঁকা যাচ্ছে। মিরপুর জোনে এবং হচ্ছে সিএফ মোটরে আমি এই পর্যন্ত আসলে 2বার আসা হয়েছে। 2বার আসা পর্যন্ত আমি এখানে হচ্ছে কোনো কিছুই দেখলাম না, মানুষের কোনো আগ্রহী দেখলাম না এই পাশটাতে। তো বাট হচ্ছে বাইকের যে লুক হিসেবে আসলে ইঞ্জিনের কেমনটা আসা কার্যকর সেটা আসলে আমরা এখনো বুঝে উঠতে পারি নাই। তো আমরা এই বাইকটা আসলে দেখতে হলে আসলে আগে এটা চালিয়ে তারপরে বুঝতে হবে এই বাইকটাকে আসলে মানুষের জন্য নেওয়া ঠিক হবে কিনা, কারণ এটা হচ্ছে মূল কাজ করে থাকে এবং হচ্ছে মূল টার্গেট হয়ে থাকে আপনার ইঞ্জিনের উপরে। ইঞ্জিন ঠিকঠাক থাকলে আসলে মানুষের সাথে সবকিছু ঠিকঠাক। এবং ও হচ্ছে 5 ফিট 5 থেকে 7, তার জন্য হচ্ছে তার পাটা একদম পারফেক্টলি হচ্ছে মানে বসে যায়। কিন্তু হচ্ছে আপনার যারা হচ্ছে 5 থেকে ফিট 3, 4 বা 2 এরকম আছেন যারা, তাদের জন্য হচ্ছে এই বাইকটা একটু কষ্ট হয়ে যাবে। তো 250 সিসির 2টা বাইক হচ্ছে এই পাশে রাখা আছে, আর আরেকটা হচ্ছে ওই পাশে রাখা আছে 250 সিসি। আর 300 সিসির বাইক যেটা আছে সেটা হচ্ছে 2টা এখানে আছে। টোটাল হচ্ছে এখানে হচ্ছে একটা স্কুটি আছে এবং হচ্ছে 250 সিসি হচ্ছে বাইক আছে হচ্ছে আপনার 3টা, এবং হচ্ছে 300 সিসি বাইক আছে হচ্ছে 2টা মিরপুরে জুনের মধ্যে। তো আমি এখন যে বাইকটাতে আছি সেটা হচ্ছে আপনার 250 সিসি, এবং এই বাইকটি আসলে আমরা চালিয়ে দেখলে আসলে বুঝতে পারবো, বাট হচ্ছে এটার ইঞ্জিনের যে আওয়াজটা সেটাও আসলে আমরা দেখে ট্রাই করবো, যে আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে ইঞ্জিনের আওয়াজটা কেমন হয়ে থাকে। তো ইঞ্জিনের যে আওয়াজটা সেটা আসলে আমি ওদেরকে আসলে এখনো বলতে পারতেছি না আসলে কি বলবো না, চাবি কি দিবে না, তার জন্য হচ্ছে আমি আসলে বলে নাই। তো এইটারও যে লুক সেটাও আসলে পুরো R15 এবং হচ্ছে R15 থেকে একটু ইউনিক, এবং হচ্ছে R15 তে R15 এটা যে সুইচগুলো ব্যবহার করেছে ইন্ডিকেটর এবং হচ্ছে আপনার সামনে পিছে একটাই সুইচ ব্যবহার করেছে, এগুলো হচ্ছে মানে সিএফ মোটরে হচ্ছে এই 250 সিসিতে বাইক যে স্টার্ট বাটনটা ব্যবহার করা হয়েছে এবং ইন্ডিকেটর বাটন এবং হচ্ছে আপনার হাইলাইট বাটন এগুলো হচ্ছে পুরোই অন্যরকম। এবং হচ্ছে এই এলইডি ডিসপ্লেতে এই বাইকটা 250 সিসি এলইডি ডিসপ্লেতে যে ইন্ডিকেটরটা ব্যবহার
করেছে সেটাও কিন্তু এলইডির মতোই, বাট ডিজাইনটা একটু সুন্দর হয়েছে। বাইকটিতে আসলে ফুয়েল ক্যাপাসিটি কতটুকু সেটাও আসলে আমার অত ধারণা নাই। আপনারা হয়তো ওটার ওয়েবসাইটে ঢুকলে তারপরে আপনারা হয়তো জানতে পারেন। আমি অত কিছু ঘাটাঘাটি করে নাই, হয়তো তার জন্য হচ্ছে আমি একটু অজানা। তারা আপনাদের আসলে দেখানোর সাথে আমি এখন এখানে আসা। এই যে আমার সামনে যে দুইটা বাইক দেখছেন, একটা হচ্ছে কালো সাদা আর একটা হচ্ছে পুরো ফুল সাদা, যেটা হচ্ছে আপনার 300 সিসির বাইক। এটাও হচ্ছে আপনার 300 সিসির বাইক। এটাতে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে কিন্তু কি 300 সিসির বাইকের মধ্যে হচ্ছে আপনি ডুয়েল এবিএস পাবেন, এবং হচ্ছে সামনে ডিস্ক এবং পিছনে ডিস্ক দুইটা ডিস্কে হচ্ছে আপনি এবিএস পাবেন। এবং হচ্ছে যেই টায়ারটা আছে সেটাও কিন্তু হচ্ছে 250 সিসি থেকে এবং 300 সিসি পুরোই আলাদা। এবং হচ্ছে এটারও যে লুক আছে সেটা হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা যে লুকটা আছে সেটা কিন্তু অসাধারণ একটা লুক সাদার মধ্যে। তো যেহেতু আসলে সাদা আমাদের পছন্দ না, আমাদের পছন্দ হচ্ছে একটু সাদার মধ্যে একটু কালো, যেহেতু এই দুইটা কালার আছে। আর কয়েকটা কালার আছে কিনা তা আসলে জানি না, এখানে দেখা যায়নি। তো আরো কয়েকটা আসলে কালার থাকলে দেখা যাইতো, বাট হচ্ছে 250 সিসি আপনার ব্ল্যাকের মধ্যে একটু অন্য টাইপের গ্রে কালার হয়ে থাকে। এই যে বাইকটা আছে 300 সিসির বাইকটা যেটা আছে সেটার বাম্পার এবং হচ্ছে আপনার পিছনের যে সাইলেন্সার আছে সেটা 300 সিসির বাইকের সাইলেন্সারটা একটু বড় হয়ে থাকে, এবং হচ্ছে 250 সিসি এবং 250 সিসির বাইক যেটা আছে সেটা হচ্ছে আপনার যে সাইলেন্সারটা আছে সেটা একটু ছোট। এই যে এটা যদি আপনারা দেখেন, এটার যে সাইলেন্সার আছে সেটা কিন্তু একদমই নাই। আপনার যে এনএস এর সাইলেন্সার গুলো যেরকম থাকে নিচে, তো এটারও হচ্ছে সাইলেন্সার আসলে নিচে, বাট এটা পাওয়ার ক্যাপাসিটি কতটুকু সেটা আসলে আমি জানি না। আমি যে বাইকটা আছে সেটার 300 সিসির বাইক, যেটার উপরে উঠলে আসলে বসলাম যে আসলে বসতে কেমন এবং হচ্ছে দেখতে কেমন, বাট এটার সুইচগুলো এবং স্টার্ট সুইচগুলো সেটা হচ্ছে অন্যরকম টাইপের। এটারও হচ্ছে আপনার সুজুকির যেমন হচ্ছে একটু সামনের মধ্যে হচ্ছে আপনার স্টার্টিং চাবি দেওয়া আছে, এটার মধ্যে হচ্ছে স্টার্টিং চাবি দেওয়া আছে। তো আমি আসলে দেখতেছি, ওনাকে আসলে বলতেছিলাম যে এটার যে চাবিটা দেওয়া যাবে কিনা, সেটাও আসলে আমি ওনাকে জিজ্ঞেস করবো। যদি চাবি দেয় তাহলে হয়তো আপনাদেরকে ইঞ্জিনের আওয়াজটা একটু ডাক দিয়ে শোনাতে পারে, কারণ ইঞ্জিনের আওয়াজটাই হচ্ছে মূল। এবং হচ্ছে যে এর বাম্পার আছে, বাম্পারের মধ্যেও আসলে দুইজন বসলে পিছনে যে বসবে উনি হচ্ছে একটু উঁচা হয়ে যাবে, কারণ হচ্ছে অন্যান্য বাইক থেকে একটু উঁচা, কারণ হচ্ছে যেই সামনে বসে সে একটু সামনের সিটটা আছে সেটা একটু ডাউন। আপনারা যদি এই বাইকটির আসলে স্টার্টিং বাটনটা চেক করে থাকেন তাহলে কিন্তু এটা ইউনিক টাইপের, পুরো ইউনিক টাইপের। যদি এটা স্টার্টিং বাটনটা আসলে চেক করেন, এটা স্টার্টিং বাটনটা যেটা আছে সেটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি সুন্দর, এবং ইন্ডিকেটর সামনে ইন্ডিকেটর পিছনে ইন্ডিকেটর দুইটাই আছে আপনার হাতের নিচে। বাট আপনি প্রথম অবস্থা যদি আপনার এটার দিকে তাকান তাহলে হয়তো আপনি ইন্ডিকেটর কোথায় আছে কি অসুবিধা সেটা আসলে আপনি বুঝতে পারবেন না। এখানে হচ্ছে অনেকগুলো ইন্ডিকেটর এবং হচ্ছে অনেকগুলো সুইচ দিয়ে রাখছে। এটার ফাংশন বুঝতে হলে আপনাকে ওদের ওয়েবসাইটে গিয়ে তারপর আসলে বুঝতে হবে। এবং এটার যে লুকটা সেটা আসলে দূর থেকে একটু সুন্দর দেখা যায়, এবং আসলে যতই ভিতরে যতই উপরে যত দিয়ে আসলে সুন্দর দেখা যায়, তার জন্য হচ্ছে আপনাকে ভিতরে জানতে হবে আসলে ইঞ্জিনের মধ্যে কি আছে না আছে, ইঞ্জিনের মধ্যে আসলে কি ব্যবহার করা হয়েছে না হয়েছে সেটাও আসলে আপনাকে জানতে হবে। তো এটাই হচ্ছে সিএফ মোটরের হচ্ছে আরেকটা বাইক। এই বাইকটার আসলে টায়ার আর হচ্ছে ওর যে পুরো পেজটা এক সমান, এটা টায়ারটা অনেক মোটা। এই আরেকটা বাইক যেটা হচ্ছে আপনার স্কুটি, এটা হচ্ছে সিএফ মোটরের একটা কোম্পানির, সিএফ মোটর নিজেই হচ্ছে রিলিজ করছে। এটা এখনো পর্যন্ত ছাড়ে নাই, বাট এটা হচ্ছে আপনার দিয়ে রাখছে হচ্ছে শোরুমে। এটাও হচ্ছে একটু আপনার কত সিসি সেটা আমি আসলে খেয়াল করে নেই, বাট বাইকটা আসলে সুন্দর। এই বাইকটিতে আসলে স্কুটি সবার জন্য না, এবং হচ্ছে যারা লেডিস এবং হচ্ছে অনেকেই এই স্কুটিগুলো পছন্দ করে থাকে। সিএফ মোটরে হচ্ছে এটা স্কুটি, এখন পর্যন্ত সিএফ মোটর এটা মার্কেটে ছাড়ে নাই, বাট হচ্ছে এটা শোরুমে আসছে। এটা হয়তো খুব রিসেন্টলি আপনারা পাবেন। অনেকে হয়তো বাইরে থেকে আসলে দেখতে পারে যে আসলে এরকম টাইপের আসলে বাইকগুলো হয়ে থাকে। তো আমরা আসলে যেই বাইকগুলো দেখে থাকি, এবং হচ্ছে এটার ডান দিকে বাম দিকে দুইটাই হচ্ছে মানে স্কুটি আসলে সুন্দর। তো এটার ইঞ্জিনের আওয়াজটা শুনতে পারলে আরো ভালো হইতো। এটা যে সুইচটা ব্যবহার করেছে সেটা হলো আপনারা সুজুকি জিক্সারের যেই সুইচগুলো ব্যবহার করা হয় সামনে রিমোট কন্ট্রোল, এটাও কিন্তু রিমোট কন্ট্রোল স্কুটি।
আপনি চাইলে রিমোট দিয়ে হচ্ছে স্টার্ট দিতে পারেন এবং হচ্ছে চাবির এর মধ্যে হচ্ছে যে চাবিটা আছে সেটাও বের করে রাখতে পারেন এবং হচ্ছে ওই চাবি দিয়েও আবার চালাতে পারেন। তো এরা হচ্ছে এটা পুরো ধর্মে হচ্ছে রিমোট কন্ট্রোলটা তাদের কাছে রেখে দিয়েছে এবং হচ্ছে বাইকটাকে আপাতত অফ করে রাখছে। তো এইখানে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই এটা সুইচ কোনটা কিসের কাজে লাগে। আমি এখন হচ্ছে আপনাদের বাইকটা আসলে স্টার্ট দিয়ে দেখানোর ট্রাই করব আসলে বাইকটা কেমন পর্যায়ে আছে। তো এখন যেই বাটনটা আছে আমি ওনার কাছ থেকে বলার পরে উনি হচ্ছে আমাকে চাবিটা দিছিল। তো আমি সামনে থেকে আসলে একটু নেওয়ার ট্রাই করতেছি এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর কারণে হচ্ছে এটা করতেছি। আপনাদের দেখানোর কারণে আসলে আমি আমার বাইকটা হচ্ছে সরি সিএফ মোটরের 250 সিসি যে বাইকটা আছে সেটা আসলে স্টার্ট দেওয়ার ট্রাই করব। তো এটা হচ্ছে স্টার্ট দিলে যেমনটা আওয়াজ হয় সেটাই দেখবেন। এই বাইকটির আসলে ফ্রন্ট সাইডে ব্যবহার করেছে এলইডি হেডলাইট এবং হচ্ছে ইন্ডিকেটরটাও ব্যবহার করেছে সুন্দর এবং হচ্ছে আপনার এলইডি ডিসপ্লে সবকিছু হচ্ছে আপনি এলইডি পাচ্ছেন। তারপরে পিছনের যে সাইডটা সেটাও আসলে একটু সুন্দর এবং হচ্ছে ব্রেকিং সিস্টেম, তারপরে হচ্ছে আপনার সব দিক দিকে এটা অ্যাকুরেট মনে হচ্ছে আমার কাছে। তারপরে হচ্ছে এটা চালানোর পর বাকিটা বোঝা যাবে। তো এটা যেই সামনে ফ্রন্ট এবং হচ্ছে পিছনের সব ফ্রন্ট এটা হচ্ছে আপনি একমাত্র চাবি ছাড়া আপনি কখনো বুঝতে পারবেন না। পিছনের যেই ফ্রন্টটা আছে সেটাও আসলে একটু সুন্দর এবং অলরেডি হচ্ছে আমাদের এই বাইকটা এতটুকু পর্যন্তই। তো আজ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।